আসসালামু আলাইকুম। আমার পাশে আছে কোরআনের পাখি অরিনা, যে ৩০ পারা কোরআন নিজ হাতে লিখে আলোড়ন সৃষ্টি করেছে পুরো বিশ্বে। অরিনা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই যে আলোড়ন সৃষ্টি হয়েছে, এর পিছনে যার সব থেকে বেশি ভূমিকা আছে তার নাম থটস অফ বিল্লাল ভাই। তার কথা না বললেই নয়। এই বিল্লাল ভাই সম্পর্কে জানবো, অরিনার সাথে বিল্লাল ভাইয়ের কিভাবে দেখা, কিভাবে এই একসাথে হওয়া। তুমি বিল্লাল ভাইয়ের সাথে কতদিন আগে পরিচয় তোমার, বা কিভাবে পরিচয় হলো, এই বিষয়টা আমাদেরকে বলো। প্রথমত, বিল্লাল ভাইয়া হচ্ছে একজন মানবিক কন্টেন্ট ক্রিয়েটর। আমি তার মানবিক কন্টেন্টগুলো আরো আগে থেকেই দেখতাম। তো ভাইয়া যখন খুলনায় আসলো তখন আপনাকে আমি বললাম ভাইয়ের কাছে নিয়ে যেতে। তখন ভাইয়ের কাছে যখন গেলাম, ভাইয়াকে সালাম দিলাম, ভাইয়ের সাথে কথা বললাম, তখন ভাইয়া বললো তুমি অনেক ভালো। তারপরের দিনে আমরা আবার একটা কন্টেন্ট বানালাম। এরপর থেকে হচ্ছে যে সময় ভাইয়া খুলনায় আসতো, ভিডিও কলে কথা বলতাম, আসলে আমরা একটা কন্টেন্ট বানাতাম প্রায় সময়। এরকম ভাবে ভাইয়ের সাথে আমাদের পরিচয়। আচ্ছা, তো আপনারা শুনলেন বিল্লাল ভাইয়ের সাথে কিভাবে পরিচয়। এই যে তুমি ৩০ পারা কোরআন নিজের হাতে লিখলে, এটা লেখার উদ্দেশ্য ছিল কি? আর এই যে লেখার কারণে তোমাকে কেউ উপহার দিবে, এটা কি তুমি আগে থেকেই জানতে এরকমের কিছু? জি না, আমি হচ্ছে কোরআন শরীফটা লিখেছি সর্বপ্রথম আল্লাহকে খুশি করার জন্য, কোনো গিফট বা এরকম কোনো কিছুর জন্য না। বিলাল ভাইয়া আমাকে বলছিল যখন তোমার লেখা শেষ হবে তার আগে আমাকে জানাবে। আমি যখন ভাইয়াকে বললাম যে আমি সম্পূর্ণ কোরআন শরীফটা লিখবো, তখন ভাইয়া বললো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, কিন্তু ওইভাবে আমাকে বলেনি কোন সারপ্রাইজ। এরকম ভাবেই ভাইয়া বললো, কিন্তু আমি সত্যি কথা বলতে আমি সম্পূর্ণ কোরআন শরীফটা আল্লাহকে খুশি করার জন্য লিখেছি। আচ্ছা, বিল্লাল ভাই বলেছিল সারপ্রাইজ দিবে। এত বড় সারপ্রাইজ বা এরকম ভাবে সারপ্রাইজ দিবে আর কি, এটা কখনোই কেউই জানতো না। যদিও বিল্লাল ভাই যে উপহারটা দিচ্ছে, একটা হরফের যেই মূল্যায়ন মানে মূল্য, তার 1% মানে বিন্দু পার্সেন্টও না। তার জায়গা থেকে বিল্লাল ভাই অনেক বড় একটা উপহার অরিনার জন্য রেখেছে। অরিনা, অনেকেই ভাবে তুমি শুধু এই কোরআন শরীফ লিখে বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছো। তুমি কি এই কোরআন লেখার পাশাপাশি অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে কিছু করো? জি, এই কোরআন শরীফ লেখার পাশাপাশি আমি কোরআন তেলাওয়াত করি, গজল বানাই, এবং পড়াশোনা তো সাথে করি, এবং ইসলামিক কন্টেন্টও বানাই। আচ্ছা, তুমি কত বছর থেকে সঙ্গীত করছো, মানে কয় বছর হয়েছে তুমি অনলাইনে আছো? এই 4 বছর যাবত আমি হচ্ছে এই সব কাজগুলো করছি অনলাইনে। আচ্ছা, ধন্যবাদ বিল্লাল ভাইকে এরকমের একটা মহৎ উদ্যোগ নেওয়ার জন্য, আর অরিনার পাশে থাকার জন্য, এরকমের কুরআনের পাখিকে সম্মান করার জন্য। আর এই কুরআনের পাখি নামটা কিন্তু থটস অফ বিল্লাল ভাই অরিনাকে দিয়েছে, যে নামটা আসলেই সত্যি সুমধুর। আর অরিনার যারা ইসলামিক সঙ্গীত দেখতে চান, অরিনা সাফা খান গজল লিখলেই কিন্তু অরিনার সব ইসলামিক